আমাদের বাড়িতে হচ্ছে এখন মঙ্গলচণ্ডী পুজো। মঙ্গলচণ্ডী পুজো হয় একমাত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, কিন্তু অসময়ে এই মঙ্গলচণ্ডী পুজো করার পিছনে রয়েছে অনেক গল্প। আসলে আমাদের বাংলাদেশের বাড়িতে মঙ্গলচণ্ডীর পুজো হতো ঠিক মাঘ মাসে, আর যখন এদেশে আমার ঠাকুমারা এসেছিল ঠিক সেই সময় এই পুজো সেই সময় থেকেই শুরু করেছিল, মাঘ মাস থেকে। আমার বাবা মা সেই ঠাকুমা ঠাকুরদার সেই নিয়মটা মেনে আজও পুজো করে চলছে। তাতে জানো তো আমাদের মা মনসারও পুজো করা হয়। অনেকেই বলে যে আমাদের বাড়ি যেটা রয়েছে সেটা হচ্ছে নাগভিটা। সেইখানে কিন্তু আমরা ছোটবেলায় অনেক রকম কিন্তু সাপ দেখতে পারতাম। হ্যাঁ, হয়তো বা এখনকার আধুনিক যুগে তারা হয়তো বিলীন হয়ে গেছে, কিন্তু আদৌ কিন্তু তাদের বাস দেখা যায়। তাই অনেকেই বলে এইরকম ভিটাকে বলা হয় নাগভিটা। তাই যখন থেকেই মঙ্গলচণ্ডী পুজো মূর্তি তুলে বেশ বড় করে করা হয় না, ঠিক সেই সময় এই মায়েরও পুজো করা হয়। আমাদের বাড়িতে যখন এই পুজোটা হয় তখন বিভিন্ন রকম ভোগ রান্না করা হয়, কিন্তু এই ভোগের মধ্যে শুধুমাত্র পায়েস ভগবানকে নিবেদন করা হয়, আর বাকি সমস্ত কিছু পাড়ার লোকজন আত্মীয় স্বজন সমস্তর জন্য আমরা সকলে মিলে আয়োজন করে থাকি। জানো তো, যখন আমাদের বাড়িতে পুজো হয় না, শুধুমাত্র আমাদের বাড়ির আত্মীয় স্বজনই যে পুজো পাঠ করে কিংবা তারা আয়োজন করে এমনটা নয়, পাড়ার সকলে মিলে না ভীষণ আনন্দ করে, যেটা আমার ভীষণ ভালো লাগে। কাউকে ডাকতেও হয় না, তারা নিজে থেকেই না শুধুমাত্র জানার পর থেকেই পুজোর জন্য জোগাড় করতে এসে যায়। আমরা যখন থেকে এই মঙ্গলচণ্ডী মায়ের পুজো আর মা মনসার পুজো করছি না, তখন থেকে আমাদের পাড়ার সকলে মিলে আমরা বেশ আনন্দ করি এই দিনটাতে। অঞ্জলি দেওয়া থেকে শুরু করে প্রসাদ বিতরণ সমস্ত কিছুই আমরা সকলে মিলেই বেশ আনন্দ করি। আমার মনে হয় পুজো হোক কিংবা যে কোনো পার্বণ, সকলে মিলে আনন্দ করলে, যেমন বাড়িতে লোকজন আসলে বাড়ির মানুষেরা যদি সেই সময় ভীষণ আনন্দ করে, তাহলে দেখবে সেই আত্মীয় স্বজন ভীষণ খুশিতে কিন্তু সেই কটা দিন কাটাতে পারে। আমার মনে হয় ভগবানও তাই। যখন ভগবানের পুজো হয় না, বাড়ির সকলে মিলে যখন ভগবানকে আনন্দ সহকারে স্বাগত জানাই, দেখবে ভগবান ভীষণ খুশি হয়। আমরা সকলে মিলে বেশ আনন্দ করি, আর আমাদের এই ছোট্ট আয়োজন আমাদের কাছে ভীষণ মূল্যবান। শুধুমাত্র এটা একটা পুজো না, এই পুজোর দিন আমরা সকলে মিলে যে সবাই একসাথে একত্রিত হতে পারি, এটাই আমাদের কাছে না জানো তো সবচেয়ে বড় পাওনা।